আমার আজকের মেনু দই কাতলা। তো দেখে নেওয়া যাক। তো তার জন্য যা যা প্রয়োজন আমি সব নিয়ে নিয়েছি। প্রথমত যেটা কাতলা মাছ, খুব পাকা একটা কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে বেশ পিসগুলো প্রায় 100 গ্রামের ওপরে এক একটা পিস হয়েছে। এখানে আমি হালকা করে একটু হলুদ আর সাদা তেল আর নুন একটু লেবু রস দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি। আচ্ছা, এটা কিছুক্ষণ ম্যারিনেট হোক, তার মধ্যে আমি কিছুটা আমার মশলাগুলো বেটে নেব। তো এখানে আছে পেঁয়াজ বাটা, এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা রসুন, এই দুটো পেস্ট করে রেখেছি। এবার আমি এখানে মৌরি, পোস্ত দেখো, আর কিছুটা কাজু বাদাম, এই তিনটে আমি পেস্ট করে নেব। তাহলে আমার সমস্ত উপকরণগুলো রেডি হয়ে যাবে। এরপরে আমি এই সব কিছু একটা পেস্ট করে নিলাম। তারপরে আমি মাছগুলো ভেজে নেব। আচ্ছা, তার মধ্যে আমি একটু গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে গোটা কাঁচা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর আর বাদ বাকি আমি যা যা উপকরণ সব রেডি করে নিয়ে আমি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি সাদা তেল দিয়ে দেবো। কড়াইতে তেল গরম হয়ে আসছে। এর আরেকটা কথা আমি বলে রাখি, মাঝখানে আমি একটু এটা বেরেস্তা করে নেবো। কিছুটা পেঁয়াজ আমি কেটে রেখেছি, সেটাকে আমি বেরেস্তা করবো। আমার তেল গরম হয়ে গেছে, আমি মাছটা রেডি করা আছে, মাছটা ভাজবো। তো তার আগে আমি একটু পেঁয়াজের কটা বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা করে নিয়ে আমি একটু তুলে রাখবো। আমি দেখবো একটু আমি কোনোদিন দিইনি, যদিও বেরেস্তাটা দিলে কেমন লাগে। রান্নার শেষে বেরেস্তাটা ছড়িয়ে দেবো। আর বাদবাকি উপকরণগুলো আমি সব নিয়ে রেখেছি। তবে হ্যাঁ, টক দইটার কথা বলা হয়নি। টক দইটা আমি এনে রেখেছি, এটা আমি যখন দেবো তখন এটা ফাটিয়ে নেবো। আপাতত এখন এটা রাখা রইল। আমি বেরেস্তা করে নিলাম। এবার বাকি যে তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছটা এক এক করে ভেজে নেব। তো এরপর আমি মাছগুলো এক এক করে ভেজে নিলাম। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব হালকা মাত্রায় আমি মাছগুলো ভেজেছি, বেশি কিন্তু লাল করিনি। কেমন, আর যেহেতু হলুদ ছাড়া, তাই জন্য মাছটা হালকা সাদা ভাব থাকবে আর কি। তো এরপরে যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু তেল মিশিয়ে দিয়ে এবার যে ফোড়নগুলো দেওয়ার আমি দিয়ে দিলাম, যেমন গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু গরম মশলা ফোড়ন দেব। এবং অনেকে সাদা জিরেও দেন, সাদা জিরে দিতে পারো, খারাপ লাগবে না। তো আমি দিইনি, ঠিক আছে। তো এইগুলো একটুখানি নাড়াচাড়া করে এরপরে আমি তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আর বেশ সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। ওর মধ্যে গরম মশলাটা যেহেতু আছে, তো গোটা গরম মশলাটা, তাই। আর তারপরে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। যেমন আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজের যে নিজস্ব একটা জল আছে, ওইটা দিয়ে আমি বেটেছিলাম, আলাদা কোনো জল আমি ওতে অ্যাড করিনি। তো সেই পেঁয়াজের জলটা যতক্ষণ না টানছে, খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যেই পেঁয়াজের জলটা টেনে গেল, তারপরে আমি এক এক করে আমার অন্য অন্য মশলাগুলো দিতে শুরু করবো। যেমন এখানে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কা, তিনটে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি আর বাদবাকি উপকরণগুলো সব এক এক করে দিয়ে দেবো। এই মশলাগুলো কি একসঙ্গেও দিলে দেওয়া যায়, কিন্তু তাতে একটু প্রবলেম হবে, তাই সেই মশলাগুলো আলাদা আলাদা করে দিতে হবে। বেশ খানিকক্ষণ ওইটা নাড়াচাড়া করতে করতে এখানে আমার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং অল্প মাত্রায় লঙ্কার গুঁড়ো আছে। ওইগুলো আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার মশলাটাও আমি দিয়ে দিলাম। আর মশলা না, যে গুঁড়ো মশলাগুলো একটা বাটিতে করে একটু রান্নার মধ্যে দিয়েই আর কি, একটু যদি একটা বাটির মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে রাখা যায়, তাতে করে মশলাটা ভালো ফোলে এবং পোড়াটা চট করে লাগে না। যাই হোক, তারপর আমি আমার কাজু বাদামটা বাটাটা দিয়ে দিলাম। কাজু বাদাম, এখানে পোস্ত আছে, আর আরেকটা আছে মৌরিটা যে রান্নার যে ফ্লেভারটাকেও সুন্দর করে আর রান্নার স্বাদটাকেও ভালো রাখে। তোমরা অনেকেই জানো দই কাতলা করতে, কিন্তু মৌরিটা কতজন দাও আমি জানি না। যদি না দাও তাহলে একবার দিয়ে খেতে পারো, আশা করি ভালো লাগবে। তো এবার দেখতেই পাচ্ছ যে কাজু বাদাম বাটাটা দেওয়ার পর একটা তেল তেলে ব্যাপারটা এসে গেল। যেহেতু বাদাম আছে, একটু হালকা তেল ছেড়ে এসে এর মধ্যে আমি এবারে নুনটা দিয়ে দেবো। নুনটা আমি যে যা স্বাদ মতো, মাছের মানে বুঝে নুন চিনিটা দিতে হবে। আর অল্প মাত্রায় একটু চিনি দিয়ে দিলাম। অনেকেই বলে মাংসতে মাছে চিনি দেয় না, কি দেয়, মানে এটা হচ্ছে চিনিটা হচ্ছে রান্নার স্বাদটাকে বজায় রাখে। তো আমি সেই অল্প করেই দিয়ে এই জিনিসটাকে একটু যে মশলার জলটা দিয়ে অল্প অল্প করে কষতে দেখো বেশ তেলটাও ছেড়ে এসছে। এরপরে আমি আমার যে দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দিলাম। দইটা ফাটিয়ে রেখেছিলাম মানে একটা মিক্সচারের মধ্যে দিয়ে আমি একবার শুধু গুলিয়ে নিয়েছিলাম। অনেকে আছে দই মানে টক দইটা এমনিই দিয়ে দেয়, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে। তাতে কি হয়, নাড়াচাড়া করলে পরে মানে অনেক সময় ছানা কেটে যায়। ছানাটা কেটে যেন না যায়, তাই জন্য আমি একটুখানি মিক্সচারে মেরে নিয়েছি। দেখো মিক্সচারে মারতে এর মিশ্রণটা বেশ গাঢ় হয়েছে আর সুন্দর মিশে গেছে ওর সাথে। তারপরে আমি এর মধ্যে আমি আস্তে আস্তে জলটা দিয়ে দেবো, মানে মশলার যে জলটা বা দইয়ের যে জলটা ছিল দিয়ে দেবো। দেওয়ার পর ওটা ফুটে আসলে
আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো, ঠিক আছে? অনেকে আছে কাঁচা জল মানে ঝোল ঝোল চাপানোর পর জলটা না ফুটিয়েই সবজি টবজি দিয়ে দেয় বা মাছ টাছ দিয়ে দেয়, তো আমি একটু ফোটানোর পর ঝোলটা একটু ভালো ফুটে গেলে তারপরে আমি এক এক করে সবজিগুলো হোক বা মাছ হোক সেটা দিই। এবারে মাছটা আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ মাছটা খুব হালকা মাত্রায় ভাজা আছে। তা এটা আমি দিয়ে খানিকক্ষণ একটু ফোটাবো, বেশিক্ষণ না, 2-4 মিনিট ফুটিয়ে আমি এটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এরপরে আমি আমার বেরেস্তাগুলো দিয়ে দিলাম। বেরেস্তাটা যে আমি ভেজে রেখেছিলাম এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার তার উপরে আমি একটুখানি ঘি দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। ভিডিওটা আমি আর বেশি বাড়াতে পারিনি, তাই জন্য তোমাদের এটা এর থেকে আর বেশি কিছু দেখাতে পারলাম না। আর তোমরা অনেকেই অনেক রকমভাবে করে দেখো, অবশ্যই অনেক ভালো করো। আমি আমার আয়ত্ত মতন যতটুকু পারলাম করলাম। তোমাদের সকলের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আজকের মতন ভিডিওটা এইটুকুনি। আর বলবো না যে শেয়ার করো বা কিছু, তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই দেখো আমি ঘিটা দিয়ে দিলাম কথায় কথায়। এবারে একটু চারিদিক দিয়ে একটু ঘিটা যেন ঢুকে যায় সেই জন্য নাড়িয়ে চাড়িয়ে আমি এই তরকারিটা ঢাকা দিয়ে দেবো। তো আজকের মতন আমার দই কাতলা রেসিপি এইটুকুনি। টাটা।